আর দেশত এতিয়া নারী সুরক্ষার বাবে প্রতিবাদ চলি থকাৰ সময়তে পুনৰ ৰাজ্যত সংঘটিত হৈছে আন এক ভয়ংকৰ আৰু জঘন্য কাণ্ড। আৰু এইবাৰ বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথত এবাৰ অটো চালকে ছাত্ৰীৰ সৈতে কৰিলে জঘন্য কাণ্ড। আৰু ক'ত এই ঘটনা সংঘটিত হৈছে বিস্তৃত তথ্যলৈ অহাৰ চেষ্টা। আৰু এতিয়া কলকাতা কাণ্ডৰ পাছতে এতিয়া সমগ্ৰ দেশতে নারী সুৰক্ষাৰ দাবীত প্ৰতিবাদ অব্যাহত আছে। আৰু তেনে সময়ছোৱাতে এইবাৰ ৰাজ্যত আন এক জঘন্য আৰু ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। আৰু বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ সময়ছোৱাতে অটোৰ ভিতৰতে এইবাৰ শ্লীলতা হানিৰ চেষ্টা চলাইছে অটো চালকে। আৰু ছাত্ৰীৰ শ্লীলতা হানিৰ চেষ্টা চলাইছে অটো চালকে। আৰু এই ঘটনা সংঘটিত হৈছে আৰু এতিয়া শিলচৰত অসম বিশ্ববিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰীৰ সৈতে এই ঘটনা সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। আৰু বিশ্ববিদ্যালয়ৰ পৰা যাত্ৰীবাহী অটোৰে নিজৰ ভাড়াঘৰলৈ উভতি আহিছিল ছাত্ৰীগৰাকীয়ে। আৰু অৰ্থাৎ বিশ্ববিদ্যালয়ৰ পৰা ছাত্ৰীগৰাকী নিজৰ ভাড়াঘৰত উভতি আহিছিল। আৰু তেনে সময়ছোৱাতে অটো চালকে অটোৰ ভিতৰতে ছাত্ৰীগৰাকীৰ শ্লীলতা হানিৰ চেষ্টা চলাইছে। আৰু এই ভয়ংকৰ ঘটনা এতিয়া সংঘটিত হৈছে শিলচৰত সংঘটিত হৈছে অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীৰ সৈতে এই ভয়ংকৰ তথা জঘন্য কাণ্ড সংঘটিত হৈছে বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আৰু এই ভয়ংকৰ ঘটনাৰ পাছতে এতিয়া বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এতিয়া লম্পট অটো চালকজনক আটক কৰিছে। আৰু তাৰে পাছতে আৰক্ষীক গতাই দিয়া বুলি জানিব পৰা গৈছে। আৰু লম্পট অটো চালকজনৰ নাম বদৰুজ্জামান ফাৰুক বুলি জানিব পৰা গৈছে। আৰু ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত ৰুজু কৰা হৈছে গোচৰ। আৰু নিশ্চয়কৈ এক ডাঙৰ খবৰ, কিয়নো কলকাতাৰ RG Kar মেডিকেল কলেজৰ ঘটনাৰ পাছতে এতিয়া নাৰী সুৰক্ষাৰ দাবীত দেশজুৰি এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত হৈ আছে বা প্ৰতিবাদ হৈ আছে। আৰু তেনে সময়ছোৱাতে এই ঘটনা ৰাজ্যত সংঘটিত হৈছে। আৰু এইবাৰ শিলচৰত এই ঘটনা সংঘটিত হৈছে বিশ্ববিদ্যালয়ৰ পৰা নিজৰ ভাড়াঘৰলৈ যেতিয়া উভতি আহি আছিল এগৰাকী ছাত্ৰী, তেনে সময়ছোৱাতে অটোৰে উভতি আহিছিল। আৰু তেনে সময়ছোৱাতে অটোৰ চালকে সেই ছাত্ৰীগৰাকীৰ সৈতে জঘন্য কাণ্ড সংঘটিত কৰা বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। শ্লীলতা হানিৰ চেষ্টা কৰিছে। আৰু তাৰে পাছতে এতিয়া বিশ্ববিদ্যালয়খনৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে সেই ছাত্ৰ ছাত্ৰীসকলে এতিয়া লম্পট অটো চালকজনক অৰ্থাৎ অটো চালক বদৰুজ্জামান ফাৰুকক এতিয়া আৰক্ষীক গতাই দিছে বুলি জানিব পৰা গৈছে। আৰু ঘটনা সন্দৰ্ভত আৰু ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে। এই সন্দৰ্ভত কিছু ভাষ্য আছে দৰ্শকসকলে আগবঢ়ায়। আমাদের কাল একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে। আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কিভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড় একটি র্যালি করি রাত্রেবেলা। তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম, আমাদের একটি বোন, সে মূলত ওয়েস্ট বেঙ্গলের, সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমারার বাজারের দিকে, সামনে থেকে একটি অটোতে সে উঠে, সেই অটোওয়ালা ওকে বলে যে পিছন দিকে মাল আছে, সামনে বসার জন্য অল্প জায়গা, সামনে বসে যাওয়ার জন্য। সে চিন্তা না করতে ভাবে ঠিক আছে, এখানে নর্মাল অটোওয়ালার ভাবে নেই, অনেক সময় সামনে বসে সে যেতে লাগছিল। তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায়, তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে। সে অলরেডি অনেক কিছু এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সে টাকা দেবে, দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে। এমন একটা অবস্থায়, এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন আমরা জানি, আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি, কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনকে কালকেই এফআইআর জানিয়েছি, কালকে দিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি। তারপর যখন পুরো ঘটনা সব দিকে চাউর হয়, আমাদের আরেকটি বোন, সে ওয়েস্ট বেঙ্গলের, সে বলে যে যেরকম কথাবার্তা সে বলছিল, যেরকম ছবি ওর বলছিল, সেরকমই কথাবার্তা ওকেও নাকি এরকম এই করোলার সময় বলে টলে, খুব কথাবার্তা বলে টলে। সেই হিসাব করে সে আইডিয়ার ফলে একটা নাম্বার ছিল, ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই অটোওয়ালা হতে পারে, তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো। তখন তৎক্ষণাৎ সেই ফোন শুনে সে মেডিকেল থেকে অটোওয়ালাটা ছিল, সে আবার আসলো। এবং ঠাকুরের ভাগ্য এতটুকু, আজকে আমার বোনের সঙ্গে ঠাকুর ছিল, তাই সেই যখন অটোওয়ালা আসলো, আমরা তৎক্ষণাৎ ধরা পড়লো। আমাদের ওই বোনটি জাস্ট ওকে দেখে করলো যে ওই অটোওয়ালা সেই অটোওয়ালা। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরতে পারেনি। আমরা এর উপর কাজ করে আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের ছাত্র সংসদে হোক, আমাদের বাকি যত ভাই বোন আমাদের স্টুডেন্টরা আছে, বড় ভাইরা আছে এই ডিপার্টমেন্টের, এবং অন্যান্য আমাদের বোনরা আছে বিভিন্ন হোস্টেলের, সবাই মিলে এই জিনিসটা কাজ করে একত্রে ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি। কিন্তু তারপরে আমাদের একটাই দাবি, কেন প্রত্যেকবার একটার পর একটা ঘটনা হতে থাকে, কেন আমাদের বারবার দাবি জানানোর পরেও এই এলাকাতে, যেহেতু বিভিন্ন এরিয়া থেকে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে আমাদের একটা মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বরাকভ্যালিতে, পুরো আসামের 2টা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটা, এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয় না, যেহেতু টাউন এরিয়া থেকে অনেক দূরে। আমাদের দাবি, কেন এখানে স্ট্রিট লাইট পর্যাপ্ত পরিমাণে লাগানো হয় না, কেন এনআইটি পয়েন্টের পর থেকে এই জায়গাটা পুরো অন্ধকার। আমি প্রশ্ন করছি আমার এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদেরকে, সিসি ক্যামেরা কেন নেই, আমাদের এখানে স্ট্রিট লাইট কেন পর্যাপ্ত পরিমাণে নেই, এখানে যেহেতু এই অঞ্চলে এত বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি, এত মেয়েরা এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গা থেকে এসে, ওদের সেফটি কি ম্যাটার করে না? আজকে এফআইআর করা, আজকে ওকে ধরা, সব কাজ যদি আমরা স্টুডেন্টরা করি, আমার বক্তব্য তাহলে প্রশাসন কি করবে?
আমি সবাইকে বলছি, সবাই কি আমার সঙ্গে একমত না? একমত সবাই কি চায় না? চায় না? তাই আমাদের দাবি তৎক্ষণাৎ ওকে তো আমরা সঁপে দিয়েছি, ওর উপর পুরো ব্যবস্থা নেওয়া হোক কঠোর থেকে কঠোর ভাবে। এবং ফিউচার যদি না হয়, ফিউচার যদি একটা সিকিউর করতে হয় আমাদের বোনরা হোক ভাইরা হোক, ছেলেদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সবার জন্য সমান সিকিউরিটি ম্যাটার্স। আপনারা কি দাবি নিচ্ছেন? আমি সব প্রেসকে আমি আমার তরফ অনুরোধ করছি, আপনারা প্রশ্ন করুন। এমন একটা ঘটনার পরে আমাদের প্রশাসন, আমাদের ইউনিভার্সিটিকে আমি কিছু বলবো না, কারণ আজকে সকালে আমরা যখন জানিয়েছি ইউনিভার্সিটি 2 লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছি নতুন 20টা ক্যামেরার জন্য, ইউনিভার্সিটি ক্যামেরা লাগাবে সব দিকে। আমার এখন প্রশ্ন, প্রশাসন কি করবে নেক্সটে যাতে এরকম হয় না? প্রশাসন কি করবে এটা আমাদের জানা চাই। আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করুন, আমরাও প্রশ্ন করছি কি স্টেপ নেওয়া হবে এরকম নেক্সটে না হওয়ার জন্য। আমাদের দাবি এনআইটি থেকে এই পয়েন্ট পর্যন্ত এক্সটেন্সিভলি আমাদের স্ট্রিট লাইট লাগুক এবং বিভিন্ন জায়গায় এখানে ক্যামেরা লাগা উচিত যাতে সিকিউরিটি ম্যাটার থাকে, এবং পারলে একটা পুলিশ পোস্ট আরও মাঝখানে একটা বসা উচিত, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা কোনো নর্মাল এরিয়া নয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এটাই আমাদের দাবি সবার একত্রে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 70990173